পয়সা দাও, তেল ফুরাইছে। কি এর তেল ফুরাইছে? তুই কি গাড়ি কিনছত নাকি? দোসেন গাড়ি কিনুম কে? বাইতে তরকারির নাম জানি তেল ফুরাইছে, খাইতে লাগাবো। খাস তেল ফুরিয়ে গেছে গা। হ্যাঁ দাড়ি কাটে নই। দাড়ি তেল কাটে নিবে, অব তেল তাড়াতাড়ি কাটো। কাকা তুমি তো দু একদিন ছিল না যে দাড়ি চুল কাটা আরো জীবন ভরে খালি বাইতে কাটবো না। হুন, আমি হলাম একটা গৃহস্থ মানুষ। নিজের ক্ষেতের ধান পাট যত আবাদ করি সব নিজের হাতে কাটি, জীবন একটা কামলা নেই না। আর দাড়ি চুল আমি ছেলে নিজে কাটুম নি। আমি হলাম একটা খাড়ি গৃহস্থ। তুমি তো খাড়ি গৃহস্থ না, তুমি খাড়ি কিপটা, তাই কও। তুই যেটা মনে করস তোর কথা বলতে তোর আমি চলুম না। সংসার আমি চালাই, আমি সিদ্ধ জানি। কাকা তোমার বাবু এরকম খাড়ি কিপটা আসল না? না 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 না, খাড়ি গৃহস্থ আসল না। আঙ্গো বাবা এই সারা আসামের মধ্যে নাম করা গৃহস্থ চাল। আমাকে বাড়তে সবসময় গরু ছাগল বেরি মসজিদে বাড়ি পূজা হয়ে থাকছে। আর হিঙ্গা থেকে আঙ্গো বাড়ির নাম দিছিল সে গৃহস্থ বাড়ি। গৃহস্থ বাড়ি? আমি হইলে চিতাম লেটরা বাড়ি আর নয় নোংরা বাড়ি। কে তুই আবার আঙ্গো বাড়ির নাম বদলে দিতি কে? তে বাইতে যেরম গুরু মশা চাল হিরম নাতা সোনা দিয়ে তো বুঝাই আসাল। ওই তুই চুপ করে বসে থাকছেন, আমার দাড়িটা কাট পার দে। আজের এবার চাল দিলে খুব পারে। কাকা তোমার দাড়ি কাটা আই গেতেছ না, দা আমি কেটে দিই। হ্যাঁ তোমার কাম না, আমি ছাগল তো ধান কাটি বের যাবো। আমার দাড়ি আমি নিজে কাটা হারি। হেই কি গো, আমি কত মানুষের দাড়ি কেটে দিলাম, তো আমার ঠান দাও। তুই কি আমার জোর জবস্তি দাড়ি কেটে দিবি নি? অব দেশে দিয়ে কিরাম পারস? হ্যাঁ লাগে কাটিস, আবার তুমি গাল কাটি রক্ত বেরো না। হেই কি গো, গাল কাটবো কে? আর কাটলে কি কিপটে মানুষের রক্ত বেরে না? তোর গেলে করে দিয়ে নেবো দিস নি। তুই সব কথা আমার কি প্রকাশ করে? ওহো, গৃহস্থ মানুষের রক্ত বেরে না আমার বলেছে। আমি চুপ থাকো, দাড়িটি কেটে নই। দাড়ি কাটা তো হইলো, তাহলে এখন পয়সা দাও, তেল আনি গে। বাড়িওয়ালা তরকারি নাম নাবো। আচ্ছা রে বল, তোর একটা কথা কই শুনে। তোর যে তেলের নিগা পাড়ি দিলে যে কাচ্চা তেলের নিগা যাস 100 গ্রাম করে তেল আনি, সেই তেল দেখো দুটা মাসও জানে বেতে। এমন করে তেল ভরায়, আমি না তেল কিনতে কিনতে একদিন ফকরে যাম গা। কেমন কিপটে ঘরে কিপটে, তো সে 100 গ্রাম তেল দিয়ে 2 মাস নিবার কয় না। আর কিপটে কোন যাও না, বলে এবার হাসাই মার দিব। হাসাই তো একা 100 গ্রাম তেলের দাম 20 টাকা। মাসে যদি 2 বার করে তেল কিনা নিগে, তেল তো আঙ্গু সংসার চলবে না। তাহলে তুই দিয়ে হিসাব করে দেখ বাড়িতে কিরম তেল খরচ করে। আমি যদি বেশি কিছু করি আমি তো সবার সাথে কিপটে হয়ে যাই গা। কাকা আমার কাছে কিন্তু একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা করলে ডেলি ডেলি তেল কিনে নেব না। তাই নি? তাহলে কষা দিয়ে বুদ্ধিটা। এই যে মানুষ যে কয় যার মাথায় তেল থাকে তার মাথায় মানুষ বেশি করে তেল দেয়, কথাটা কি হাসা? হ্যাঁ 100% হাসা। মেলে বেশি আমি লাগবে নাকি? তাহলে এক কাম করো, মাথার মধ্যে তেল নিয়ে বাড়ি নিয়ে বাজারে বয়ে থাকা। তাই কি হবো? দেখবেন সে তোমার মাথায় বেশি বেশি করে তেল দেবো, সেই তেল বাড়িতে জমা করে বাড়িতে নিয়ে ফে আমরা দোকানে নিয়ে দেখামু। কাকা বুদ্ধিটা কেমন নিল? ওই তুই কি কি মিলিয়ে আমার বুদ্ধিতে আস? মানুষ কইছে দেখে হাসার মাথায় তেল দিব, ওটা সে কথার কথা কয়। আমি আবার ভাবছিলাম যদি হাসাই দিত তাহলে আর কিনা লাগতো না। তো সালবার দিয়ে পয়সা নিয়ে তেল কিনে নেই গা। অন্য কি বছর বললে আমার মাথা নষ্ট হবো। সেই তেল কেনার পয়সা দিলাই আজরে পেছাল বাইরে আবার কি লাভ হইলো? দোস্ত মেলা টাইম ধরে বই রয়েছি,
নুন যাই দোকানে যাই কিছু খাই আহি গে। কি আর খামু, পয়সা তোর নাই, আনলে যদি খাও আইন তাহলে জান যায়। ও বউ আমি দি খাওয়ামনি, খালি পয়সাটা আপনি দিন জানি। হেই তেল আর কেমন হইলো, আনের কাছেও কি পয়সা নাই? আনেও দেখি আমার না গালি ফকির। হ আমরা দুজনে ফকির দেখি তো আমরা দুস্থ হয়ে আসছি। তেল আর কেমন হইলো, আমার কাছে না নাই কে, আনের কাছেও কিন্তু একটা থাকে না। ওই তো নাই, আপনার কাছে নাই কে আমার কাছে থাকে না। তেল আর কিছু খান রাখবো না দোস্ত, এমনা করে বয়ে থাকি। দোস্ত ও যে দেখুন আরিফুল আইতেছে, এক কাম করি আরিফুল ডাক দেয় না, দুজনে বোকা বানাই, এমনাই বেকার বই রয়েছি। হ তাই, কিন্তু ওরে বোকা বানাইবেন কেমবা? কথা তো এটা হাসাই। দোস্ত বুদ্ধি একটা পাইছি হন। হ একবার ঠিক বুদ্ধি করছেন, এক কাম করুন আপনি ওরে আগে ডাক দিন। হ্যাঁ আরিফুল আনাইছে। কি কইবে আমার তাড়াতাড়ি এখানে যান নাকি? যাস নি, এই যে না হেল্প বয়, তোর একটা কথা জিগামু। হায় রে তোমরা যে বেজাল দাও গো। কও কি কইবে? তোর একটা কথা মেলা দিন ধরে জিজ্ঞেস চাইতাছি, কিন্তু যদি আবার খারাপ পাস এই জন্য জিগাইতাছি না। হে খারাপ পঙ্কে যে গেল। কইতাম না বুঝছ তারে ফুল, কয়জন মানুষ খুব খারাপ করে গেল, এই জন্য ভাবলাম কই হেলাই। কারে গো খারাপ করে গেল কষ্ট দি। হ্যাঁ দোস্ত থাকে কোন না জানি, বেকার একটা ঝামেলার সৃষ্টি হবো। কই বানা যদি দিলা আবার কইবার চাইলা কে? বুঝতো ভাই সেঞ্জুর কথাটা আর কাকা শুনে তাহলে তো ভেজালটা আরো বড় হয়ে যাবো গা। দোস্ত একটা কথা চিন্তা করছেন কি, এখন যদি কথাটা না কই আরিফুল আর ওর কাকা পরে কিন্তু আঙ্গুই দুষবো, কইবো যে তোরা যাই না হই না আমাকে কাছে কথাটা কস নাই কে। হে কি হইছে আমার কোন না কে? হুইতে আমার টেনশনে হলাইতেছ। র কথাটা তো কইবার চাই, কিন্তু কথাটা কইলে বোন কি হয় না কইলে বোন কি হয়, র অল্প চিন্তা চর্চা করে নই, শুনলেই তো তোর আবার মাথা গরম হয়ে যাবো গা। কি কো মাথা গরম হবো কে? তোমরা তো না কই আমার মাথা গরম করিতেছ। থাকে দোস্ত কোন রাখবো না, আরিফুল এটা হই না ঠিক থাকে পারবো না। হ তাই হুই দিয়ে একটা ভেজাল বাজিবার চাই না। হে তোমরা কোন না কে গো কি হইছে? না 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 কোন যাবো না, এত বড় রিক্স আমরা নিয়ে আরম না। আচ্ছা তুমি কোন না কি হইছে? না না কোন যাইব না, কই হলো তো কইতামি। বেখান্তি না গেলে একটু তো কইবে। দোস্ত খুব কারুবারু করতেছে কমু কি? ও দোস্ত কই হেলান কফালে যা আছে আছেই। তেলারি ফুল ভালো করে শুন, তোরে কেউ কিছু কনাই, হুই দিয়ে আমরা বেকার বই রইছি দেখে তোর নগে অল্প টাইম পাস করলাম। তোমরা এর একটা কথা হইলে টাইম পাস করনি আর কিছু পাইলা না, পরে দিন আমার হাই প্রেসার হয়ে গেছিল গা। কি আর করু মো ক, কাম কাজ নাই, টাইম পাস করার নাকি। এখন তুই যাই আর আমাকে টাইম পাস হয়ে গেছে গা। জামুই তো তুমি হলি ভাবসুর তলে বই আনি টাইম পাস করার নব্বো, পারে কি গড়ে না গড়ে হিগনা তুমি কানে যাব না। কি কস পাড়ায় এবার কি ঘটনা করছে? কি আর হবো, ওই যে পারলা দোকানে আছে না, দোকান বাকি দেন না দেখে আর বাইরে এক কুপ দিয়ে মারে আল দিছে। হে কি করছ এক না? ওই পেতলা দোকানের কোন বাইরে, ওই যে একটা ছোট বাইজে আছে নাম হইলো ফকির চাননি, হেডার মেরে হালাইছে। হাউডাই পারে একটা মানুষ যাইবার বাকি নাই, আর তোমরা খবরই পাও নাই। তুমি অনেকে আজিরে বাসাল পারতে পারতে আমার আম্মা জিরে হয়ে গেল গাম জায়গা। হে দোস্ত একটা কাম করছে না, হাজার হলেও নিজা ভাই এই দোকান বাকির জন্য ভাই মেরে হাল দিছে। দোস্ত নুন যাই দেখি আহি গে। হানুন যাই, আরে বল খারাপ আমরাও যাম। যাও যদি আও তুমি জন্য আমি আবার দেরি করার না। মেলা দিন পরে মেলা আটলাম গো। রাওয়ার না বুনা পাইছি, ওই যে তো বাইরে এক কুপ দিয়ে মারে নিয়া কি মন করে বইরছি, তাহলে কি রকম সাহস চিন্তা করো। তাই তো দেখি। আর কাম করো তাহলে তোমার নে খারা আমি আগে যে দেখে আহি, যদি ব্যক্তিতে যাই তাহলে আবার কুক মেরে দেয় রে। দোকানি 100 গ্রাম তেল দছেন। রাও দিতেছি।
ওই ফকির চান বলে মরছে, ওই যে ফকির চান না দোকান আইলো। ওটা ফুকেছেন না তো, ওটা ভূত। আমার কোনোকে তামসা করতাছত নাকি? দিনের বেলায় কোন ভূত আহে? কে এখন তোমাকে কেমন লাগে? আমার বহিয়া রেখে তামসা করছিলাম না, এখন তো গাড়ি না তামসা করলাম, বুঝাও আর কেমন লাগে? Watch soothing sleep videos that relax your mind.